বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতায় যারা প্রতি মাসে মাসে 1000 টাকা করে পেয়ে আসছে বয়স্ক ভাতা প্রকল্পে অথবা বৃদ্ধ ভাতা প্রকল্পে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিতে চলেছি। বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতায় আগে যেটা 1000 টাকা করে দেওয়া হতো, সেই 1000 টাকার পরিবর্তে এবার থেকে কিন্তু 1500 টাকা করে কিন্তু বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতায় প্রতি মাসে দেওয়া হবে। সেই জন্য যে সমস্ত উপভোক্তারা বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার প্রকল্পের মধ্যে থেকে প্রতি মাসে মাসে 1000 টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে আসছে, তাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুখবর। এবার থেকে প্রতি মাসে 1000-এর পরিবর্তে প্রতি মাসে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার প্রকল্পে। কারা কারা এই টাকা পাবে, কোন মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে ঢুকবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দেখতে পাচ্ছেন এই খবরটা কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ডেটটা হচ্ছে 15ই অক্টোবর 2025-এ কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে। কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনও 100 দিনের কাজ সহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধে চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1,500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতায় যেটা 1000 টাকা করে দেওয়া হয়, সেটা আগামী দিনে 1500 টাকা অর্থাৎ 1,500 টাকা করে দেওয়ার জন্য দিল্লি থেকে চাপ দিচ্ছে রাজ্য সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। আমরা সেটা সবাই পেয়ে থাকি, যারা যারা বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতা প্রকল্পে এই টাকাগুলো পেয়ে থাকে তারা প্রতি মাসের শেষে কিন্তু 1000 টাকা করে পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাফ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পে অর্থাৎ এনএসপি যেটা, সেটার মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে কিন্তু 60 থেকে 79 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র সরকার, আর 80-র ঊর্ধ্বদের জন্য 500 টাকা করে প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা করে জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। তাই কেন্দ্রের ভাষায় টপ আপ। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে টোটাল কিন্তু 21 লক্ষ ব্যক্তি এই বয়স্ক ভাতা বলুন অথবা বৃদ্ধ ভাতার প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকাটা পেয়ে আসছে। উল্লেখযোগ্য বিষয় হলো জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটিরও বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসপি ও আরও সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে 600 টাকা করে করবে তারা। দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতায় কেন্দ্র সরকার যেটা দিত অর্থাৎ 200 টাকা এবং 500 টাকার যে আর্থিক সহায়তা দিত কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু বাড়িয়ে 600 টাকা করে দেবে কেন্দ্র সরকার। কিন্তু আগামী ষষ্ঠ দশ অর্থাৎ অর্থ কমিশনের ষষ্ঠ দশ অর্থাৎ 16তম অর্থ কমিশনের সময়কালে 2026 থেকে 31 অর্থবর্ষে এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটাকে দিতে হবে কিন্তু রাজ্য সরকারকে। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1,500-এ
পৌঁছাবে না। মন্ত্রক সূত্রের খবর, রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যে ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকে এই গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল কিছু হয়নি, তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবার রাজ্যের উপরে চাপ আসছে। বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতায় যে টাকাটা 1000 টাকা করে দেওয়া হয় সেটা 1500 টাকা করে দেওয়ার জন্য। এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে? এর থেকেই পরিষ্কার দেশে একনায়কতন্ত্র চলছে। তো আপাতত দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কোনো ঠিক হয়নি যে কোন মাস থেকে বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতায় 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে যথারীতি চাপ সৃষ্টি করছে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতায় 1000 টাকার পরিবর্তে 1500 টাকা দেওয়ার জন্য, এবং সেটা কিন্তু কিছুদিনের ভিতরে পরিবর্তন হতে চলেছে। যখন অফিসিয়ালি সেই জিনিসটা হয়ে যাবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দেবে যে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতায় 1000-এর পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে, তখন অবশ্যই আমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।